গিজার পিরামিডগুলি একসময় উজ্জ্বল সাদা চুনা পাথরে ঢাকা ছিল, অবিশ্বাস্য জ্যোতির্বিদ্যার নির্ভুলতার সাথে সারিবদ্ধ ছিল এবং দাসদের দ্বারা নয়, দক্ষ শ্রমিকদের দ্বারা নির্মিত হয়েছিল। এগুলিতে লুকানো কক্ষগুলিও ছিল, বিশাল সূর্যঘড়ি হিসেবে ব্যবহৃত হতো এবং মূলত ফারাওদের জন্য সৌর নৌকাও অন্তর্ভুক্ত ছিল। যদিও আজও এগুলো টিকে আছে, ভূমিকম্প এবং মানুষের কার্যকলাপের কারণে এদের উজ্জ্বল বহিঃপ্রকাশ নষ্ট হয়ে গেছে, যার ফলে এদের মূল কাঠামো দৃশ্যমান রয়ে গেছে। চেহারা এবং নির্মাণ। পিরামিডগুলো সবসময় আজকের মতো বালুকাময় রঙের ছিল না। এগুলো মূলত পালিশ করা সাদা তুরা চুনাপাথরে আবৃত ছিল, যা সূর্যের আলোয় চকচকে ও ঝলমলে হতো। পিরামিডগুলির সুনির্দিষ্ট সারিবদ্ধতা প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিদ্যার উন্নত জ্ঞানের প্রমাণ দেয়। কেউ কেউ এমনকি বিশ্বাস করেন যে তিনটি পিরামিড পুরোপুরি ওরিয়নের বেল্টের প্রতিফলন ঘটায়। গ্রেট পিরামিডটি একটি বিশাল সূর্যঘড়ির মতো কাজ করে, যার ছায়া পাথরের খোদাই করা চিহ্নদের উপর পড়ে সময় বলে এবং অয়নকাল ও বিষুবকাল শনাক্ত করে। ব্যাপক অনুসন্ধান সত্ত্বেও পিরামিডের মধ্যে লুকানো কক্ষ এবং সুড়ঙ্গগুলি রহস্যময় এবং গোপনীয়তা বজায় রেখেছে। নতুন স্ক্যানগুলি অদৃশ্য শূন্যস্থানের উপস্থিতি প্রকাশ করে। গ্রেট পিরামিডের কাছে দুটি সূর্য নৌকা ছিল, যা সম্ভবত ফারাওয়ের পরকালের যাত্রার জন্য তৈরি ছিল।